আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো মেয়েকে মাত্র রেখে আসলাম বাসে, দিয়ে বাসায় আসলাম এখনই। এসে এখনও কোনো কাজ করিনি। এই যে বিছানা টিছানা সব এরকম হয়ে আছে, কিছুই করিনি এখন পর্যন্ত। তো আগে ছোট মেয়ের জন্য কিছু রান্না করব। তো ওর জন্য যে আজকে স্যুপ রান্না করব। তো ও অনেক অসুস্থ, কিছুই খেতে চাচ্ছে না। ওর জ্বর সর্দি কাশি, আমাদের ভালোই হলো না, সর্দি কাশি আবার মেয়েটার শুরু হলো। তো যাই হোক, তো ও কিছু খেতে চাচ্ছে না, সেজন্য ওর জন্য স্যুপ বানাচ্ছি। আর এই স্যুপটা ও ভালোই খায়, অনেক পছন্দ করে ও এই স্যুপটা। তো সেজন্য এই স্যুপটা বানিয়ে দিচ্ছি, দেখি খায় কিনা। অসুস্থ মুখে তো কিছুই রুচি হয় না, ভালো লাগে না। তারপরেও দেখি খায় নাকি, খেলে তো ভালোই। তো এই স্যুপ বানাচ্ছি। আর এই স্যুপ বানাতে তো একদমই কোনো ঝামেলা নেই, রেডি একদম সব কিছু। শুধু পানির মধ্যে দিয়ে একটু ভালোভাবে জাল করে নিলেই হয়ে যায়, তো ঝামেলা মুক্ত। আর এই স্যুপ আমাদেরও ভালোই লাগে, ভালোই পছন্দ। বড় মেয়েও খুব পছন্দ করে এই স্যুপটা। তো কালকে রাতে বানাই দিছিলাম, খাইছিল, বড় মেয়েও খাইছিল। তো আজকে আবার বানাচ্ছি, অল্প করে বানাচ্ছি, যেহেতু মেয়ে নেই, বড় মেয়ে নেই বাসায়, স্কুলে, সেজন্য অল্প করে বানাচ্ছি শুধু ছোটোটার জন্যই। তো আমাদের এখানে একটা খুব খারাপ একটা ঘটনা ঘটছে আমাদের বাসার পাশেই। আমি যেখানে থাকি তার পাশে একটা বাড়িতে একটা মহিলা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে। কী কারণে করছে আল্লাহ জানে। তো আমার মনে হয় যে আত্মহত্যা করা এটা সমাধান না। ওর যদি কোনো সমস্যা হতো ও চলে যেত, ওর যদি হাজব্যান্ডের সাথে কোনো সমস্যা হতো, ও বা কোনো পরিবারের কারোর সাথে সমস্যা সেভাবে মিটিয়ে নিতে পারতো। হাজব্যান্ডের সাথে সমস্যা হলে সেভাবে যদি নাও থাকা যায় তার সাথে, তো আলাদা থাকতে পারতো। কিন্তু এভাবে আত্মহত্যা করা এটা খুবই একটা খারাপ একটা দিক। তো যারা আত্মহত্যা করে আমার মনে হয় তাদের মতো বোকা এই পৃথিবীতে আর কেউ নেই। তো এই যে এইটুকু কষ্ট ও সহ্য করতে পারলো না, সেজন্য আত্মহত্যা করলো। কিন্তু এই যে মৃত্যুর পরে ও যে এই যে কষ্ট ওর হবে, সে কষ্টটা কিভাবে সহ্য করবে? আত্মহত্যা করলে তো আমার মনে হয় না ওর জান্নাত আছে। তো তো আত্মহত্যা করলো, অন্য কারো আমার মনে হয় কোনো ক্ষতি হলো না, শুধু ও ওর বাচ্চাটার আর ওর পরিবারে ওর বাবা মা ওদের কষ্ট হলো। হাজব্যান্ডের আমার মনে হয় না কোনো সমস্যা হবে, হয়তো কয়েকদিন একটু কষ্ট হবে, মনে পড়বে, তারপর আবার সে তার নিজের জীবন নিজে বেছে নেবে, আবার নতুন করে জীবন শুরু করবে। কিন্তু ক্ষতিটা কার হলো? ওর বাচ্চার হলো, বাচ্চাটা মাহারা হলো। আর মৃত্যুটা কোনো সমাধান না। তাছাড়া রাগের মাথায় অনেক কিছুই মনে আসে, মনে হয় যে এই করি সেই করি, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করে সেটা ইয়ে করতে হবে। তো যাই হোক, ওর ও কি হয়েছে না হয়েছে সেটা ওই ভালো জানে, আমরা তো আর জানি না। আর এদিকে আমি স্যুপ রান্না করে আপুর বাসায় চলে আসছি। এই যে আমার মেয়ে এখানে খেলা করছে, ও একটু সুস্থ হয়েছে, ওষুধ টষুধ খাওয়াইছি তো একটু সুস্থ হয়েছে, তো সেজন্য খেলা করছে আর কার্টুন দেখছে টিভিতে। তো আমি এখন স্যুপ খাইয়ে দিব, স্যুপ খাইয়ে তারপর ওর সাথে একটু সময় কাটাবো। তারপরে আবার মেয়েকে আনতে যাওয়ার তো সময় হয়ে যাবে। তো মেয়েকে নিয়ে এসে এই যে মেয়েকে নিয়ে আসলাম, নিয়ে এসে রান্না বান্না করছি এখন। ওরা দুইজনে ঘরে খেলা করছে আর আমি এখানে রান্না করছি। তো ব্রকলি রান্না করছি আজকে। সেদিন ব্রকলি কিনছিলাম, ওটা ভাজি করছিলাম। আর আজকে ভাবছি যে ভাজি আর করবো না, আজকে মাছ দিয়ে রান্না করি। তো মাছ ছিল বাসায়, সিলভার মাছ ছিল, তো সিলভার মাছ দিয়ে ব্রকলি ঝোল করছি, ঝোল করব। আর ব্রকলি আমার মেয়েরা খুবই পছন্দ করে। আমার মনে হয় ফুলকপির চাইতে ব্রকলিটা টেস্ট একটু ভালো, ফুলকপি কেমন একটা গন্ধ গন্ধ করে, আর এই ব্রকলিটা অনেক ভালো লাগছে আমার কাছে, অনেক মজা এই সবজিটা। তো রান্না বান্না শেষ করে আস্তে ধীরে সব কিছু শেষ করলাম। করার পরে ভাতের মধ্যে যে পাকা পেঁপে ছিল, কেউ খাচ্ছিল না, মেয়েরা খেয়ে তারপর রেখে দিছিল, তো নষ্ট হয়ে যাবে রেখে দিলে। তো
সেই জন্য ভাতের মধ্যে দিয়েছিলাম, দিয়ে ভর্তা করব। আর এই যে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর ক্যামেরায় কেমন একটা রান্নার কালার লাগছে, মনে হচ্ছে যে হলুদ মরিচ কোনো কিছুই দিইনি এরকম মনে হচ্ছে। তো যাই হোক, একবারে চলে আসলাম এই যে মানে রাতের বেলা। তো আজকে হচ্ছে সারাদিন কিছু ভিডিও করতে পারিনি। তো মেয়েকে নিয়ে আসলাম, নিয়ে আসার সময় আমার একটা পার্সেল ছিল, তো ওখানে ভাবছিলাম যে পার্সেল নিয়ে মেয়েকে নিয়ে চলে আসব। তো আমার যেতে যেতে একটু দেরি হয়ে গেছে, আর মেয়ে তো বাসে উঠে গেছে। মেয়েকে আমি বলছিলাম না যে আমি যাব, তো বাসে উঠছে, এত বাসে ভিড়, ও নামতেই পারেনি। তারপরে আমি বললাম যে তুমি যাও, গিয়ে ওখানে ক্যান্টিনের ওখানে বসে থেকো, মানে যেখানে বাসে চড়ে আর কি, ওখানে নেমে বসে থাকবে ক্যান্টিনে, তারপরে আমি পার্সেলটা নিয়ে ওখানে যাব। তো তারপরে আমি গেলাম, যা পার্সেল নিলাম। ওখানেই তো 10-15 মিনিট দেরি হলো, মানে লোকটা আসছিলই না। তারপরে আসলো, পার্সেল নিলাম, নিয়ে তারপরে আবার এখানে আসলাম, এসে মেয়েকে আবার নিলাম। মেয়ে বসেছিল ওখানে, মেয়েকে নিয়ে তারপরে বাসায় আসলাম। তো আজকে এরকম ঝামেলায় পড়ছিলাম। তো কি নিলাম সেটা দেখাচ্ছি, কি পার্সেল আসছে। তো এই যে, আর এটা একটা শাড়ি বোঝাই যাচ্ছে। আর এই শাড়ি মানে নিয়ে আসার পরে মেয়ে তো মানে খুবই এক্সাইটেড কি আছে এর মধ্যে দেখবে, তো সেই জন্য খোলা হয়েছিল, খুলে দেখা হয়েছিল। আর এটা হচ্ছে একটা বাটিকের শাড়ি। আর বাটিকের শাড়ি আমার কাছে খুব ভালো লাগে। এই যে শাড়ির কালারটা অনেক সুন্দর, অনেক ভালো লাগছে আমার কাছে। আর এটা কোটা শাড়ি, অনেক সুন্দর। এই যে এটা হচ্ছিল আঁচলের দিকটা, আঁচলের দিকটা আর আঁচলের সাইড দিয়ে যে টার্সেল লাগানো আছে, টার্সেলটা অনেক সুন্দর কিন্তু। আর শাড়িটাও কিন্তু সুন্দর। এর আগে আমি অনলাইনে কয়েকবার কেনাকাটা করছি, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি, ভালোই সব কিছু পাইছি। তো অনেকে বলে যে অনলাইনে কেনাকাটা করলে নাকি মানে অনেক সমস্যা হয়, কোথাও ছিঁড়া বা নষ্ট এরকম কাপড় থাকে। তো আমি যে কয়টা কিনছি ভালোই কিন্তু লাগছে, কোনো সমস্যা হয়নি। আর এটা হচ্ছে পুরো মানে শাড়িতে এরকম ডিজাইনটা, আর আঁচলের দিকেও শুধু এরকম ডিজাইন। তো যাই হোক, আমার আজকে কথা খুবই সমস্যা হচ্ছে। একদিকে কাশি, গলায় শুনশুন করছে, কথা বলতে পারছি না, কথা বলতে লাগলেই মানে কাশি হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। আর সর্দি সর্দি, নাক বন্ধ, তো অনেক সমস্যা হচ্ছে আমার। তো শাড়িটা খুব ভালো লাগছে আমার কাছে, খুবই সুন্দর একটা শাড়ি। আর এর সাথে একটা ব্লাউজ পিসও আছে। এই যে ব্লাউজ পিস মানে অনেক বড়, এই যে অনেক সুন্দর ব্লাউজ পিসটাও। এই যে, তো সব মিলিয়ে আমার কাছে ভালোই লাগছে, কোনো সমস্যা নেই। তো ব্লাউজ বানিয়ে নিব, দেখি একদিন সময় করে কেটে বানাবো ব্লাউজটা। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিব। তাছাড়া অনেক রাত হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করব, করে ঘুমাবো, মেয়েও অসুস্থ। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।